সমস্ত উত্তেজনার পারদ ছাপিয়ে যায় যখন ভারত পাকিস্তানের মুখোমুখি হয় ক্রিকেটে, এবং যদি সেটা ওয়ার্ল্ড কাপ হয় তাহলে কিন্তু আরও পারদ বেড়ে যায়। টি-20 বিশ্বকাপ 2024-এর ম্যাচে কিন্তু গতকাল ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের, এবং 6 রানে তারা কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নেয়। এবং এই জয় কিন্তু মূলত বোলারদের সৌজন্যে আসে, বোলারদের অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানকে 6 রানে হারিয়ে ভারত কিন্তু এই ম্যাচে জয়ী হয়। এবারকার টি-20 বিশ্বকাপ 2024 যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএতে অনুষ্ঠিত হচ্ছে, তো এই ম্যাচটি আয়োজিত করা হয়েছিল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটা কিন্তু ইস্ট মিডো নিউ ইয়র্কে অবস্থিত। এবং এই ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত ছিল প্রথমে, তো সন্দেহ করা হয়েছিল আদৌ ম্যাচটা আয়োজন করা যাবে কি না, তবে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা আয়োজিত হয়েছে এবং সফলভাবে ম্যাচটা শেষও হয়েছে। অন্যদিকে পাকিস্তান কিন্তু টস জেতে এবং টস জিতে তারা ভারতকে ব্যাট করতে পাঠায়, যদিও ভারতের ব্যাটিং পারফরমেন্স কিন্তু একদমই ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি মাত্র ব্যক্তিগত 4 রানের মাথায় কিন্তু নিজের উইকেটটা হারিয়ে বসেন এবং ভারত প্রথম ধাক্কা খায় এই উইকেটের পতনের জন্য। এরপরে তৃতীয় ওভারে কিন্তু রোহিত শর্মাও আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে। এরপর ভারত চাপে পড়ে যায়। চতুর্থ স্থানে কিন্তু ব্যাটিং করতে নামানো হয় অক্ষর প্যাটেলকে, এবং 3 নম্বরে নামা ঋষভ পন্ত এবং অক্ষর প্যাটেল কিন্তু একটা পার্টনারশিপ তৈরি করেন। অক্ষর প্যাটেল ব্যক্তিগত 20 রানের মাথায় কিন্তু আউট হয়ে যান, নাসিম শাহর বলে বোল্ড হয়ে যান তিনি। অষ্টম ওভারে যখন ভারতের রান ছিল 58 রান, এরপরে কিন্তু কার্যত একা লড়ে গেছেন ঋষভ পন্ত ব্যক্তিগত 42 রান করে আউট হন। 31 বলে 42 রান করেন তিনি, যার মধ্যে কিন্তু 6টা 4 ছিল। এছাড়া সূর্যকুমার যাদব হন বা শিবম দুবে হন বা হার্দিক পান্ডিয়া হন বা রবীন্দ্র জাদেজা হন, কেউ কিন্তু সেরকম বলার মতো রান পাননি। 19 ওভারেই মাত্র 119 রানে কিন্তু গুটিয়ে যায় ভারতের ইনিংস। পাকিস্তানের হয়ে সবথেকে সফল বোলিং কিন্তু করেন নাসিম শাহ, 4 ওভারে 21 রান দিয়ে 3টি উইকেট তিনি তুলে নেন। এছাড়াও হ্যারিস রাউফ 3 ওভারে 21 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি 4 ওভারে 29 রান দিয়ে 1টা উইকেট নেন, এবং মোহাম্মদ আমির 4 ওভারে 23 রান দিয়ে 2টো উইকেট নেন। মাত্র 119 রানের পুঁজি নিয়ে নেমে ভারতীয় বোলারদের উপর কিন্তু যথেষ্ট চাপ ছিল, কিন্তু সেটাকে সফলভাবে কিন্তু ভারতীয় বোলাররা কাজে লাগান এবং শেষ পর্যন্ত কিন্তু 6 রানে ভারত জয় তুলে নেয়। পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান 31 রান করেছেন। এছাড়া কিন্তু পাকিস্তানের সেরকম বলার মতো কেউ রান করেননি। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 113 রানের মধ্যে কিন্তু পাকিস্তানকে বেঁধে ফেলতে সমর্থ হন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলিংয়ের ক্ষেত্রে যিনি নেতৃত্ব দেন তিনি অবশ্যই জসপ্রীত বুমরা। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট তিনি তুলে নেন। এছাড়া হার্দিক পান্ডিয়ার কথাও বলতে হবে, 4 ওভারে 24 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নেন। এছাড়াও অর্শদীপ সিং 1টা এবং অক্ষর প্যাটেল 1টা উইকেট তুলে নেন। জসপ্রীত বুমরার ভূমিকাটা অনেক বড় ছিল এই ম্যাচে, কারণ পাকিস্তানের অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান বাবর আজম তাকে কিন্তু আউট করেন জসপ্রীত বুমরা, যিনি ভয়ঙ্কর হয়ে উঠলে কিন্তু এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। মাত্র 13 রানে বাবর আজম আউট হয়ে যান, এবং সেই জায়গা থেকে জসপ্রীত বুমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উইকেট তোলেন পাকিস্তানের। এছাড়াও ফাকর জামান শাদাব খানের উইকেটটা তোলেন হার্দিক পান্ডিয়া। তো এই দুজন বোলারের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল এই ম্যাচে, যার ফলে কিন্তু ভারত শেষ পর্যন্ত 6 রানে এই ম্যাচে জয়লাভ করে। এছাড়াও বলতে হবে রোহিত শর্মার কথা। রোহিত শর্মা ভারতের অধিনায়ক হিসেবে কিন্তু যথেষ্ট ভালো অধিনায়কত্ব করেছেন, এবং এই ম্যাচে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি কিন্তু চোখে পড়েছে। যেভাবে তিনি বোলারদের ইউজ করেছেন, যেরকম করে তিনি ফিল্ড প্লেসমেন্ট করেছেন, সেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। ভারত যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল প্রথমে, তখন কিন্তু কেউ ভাবেননি যে শেষ পর্যন্ত এত কম রানে পাকিস্তানকে আটকে দেওয়া যাবে, কিন্তু ভারতীয় বোলারদের কৃতিত্ব এটা যে তারা শেষ পর্যন্ত কিন্তু এই রানের মধ্যে পাকিস্তানকে আটকে ভারতকে জয়ী করেছেন। এবং অবশ্যই এই জয়টা কিন্তু আগামী দিনে ভারতীয় জাতীয় দলকে এই টি-20 বিশ্বকাপে অক্সিজেন যোগাবে এবং আগামী ম্যাচে ভালো পারফর্ম করতে অবশ্যই সাহায্য করবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।